তোমরা নাম জানো? আমি তো আবার বের হলো আর করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 5:30। আজকে একটু লেটই হয়ে গেছে, মিনিট 10 আগে উঠেছি। উঠে কোনো রকমে ফ্রেশ হয়েছি, এখনও চেঞ্জ করা হয়নি। চেঞ্জ করব, চেঞ্জ করে যাব ঠাকুর ঘরে, দুয়ারে জল দেবো, ঠাকুর ঘরের কাজ সারবো, ঠাকুর ঘরের কাজ সেরে এসে তারপরে উপরের কাজবাজ সারবো। আজকের পরিবেশটা একটু অন্যরকম মনে হচ্ছে। চারিপাশে প্রকৃতি যেন থেমে আছে, থমকি আছে। মানে সেই ভালো লাগা ব্যাপারটা না আসছে না। আসলে আমি লেটে উঠেছি বলে মনে হয় এরকম মনে হচ্ছে। যদি 4টে 4:30 উঠতাম তাহলে মনে হয় ভালো লাগতো। তো যাই হোক, আগে চেঞ্জ করি, চেঞ্জ করে চলো যাই ঠাকুর ঘরের কাজগুলো সেরে আসি, কেননা সোনাকে আবার ঘুম থেকে ডেকে তুলতে হবে। না ডাকলে তো আবার উঠবে না, তাই না? তো চলো নিচে যাওয়া যাক। চেঞ্জ করে নিচে গিয়ে দুয়ারে জল দিয়ে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে একেবারে ওপরে চলে এলাম। এবারে তুলসী মন্দিরটায় জল দিয়ে নিই, জল দিয়ে নিয়ে তারপরে সোনাকে ডাকবো। আজকে আর ঠাকুর ঘরের কাজগুলো শেয়ার করতে পারলাম না, এমনিতেই লেটে উঠেছি। সমস্ত কাজ যদি শেয়ার করতে যাই তাহলে আরও লেট হয়ে যাবে, সোনা আর স্কুল ধরতে পারবে না। আর ও আজকে এখনও ঘুম থেকে ওঠেনি। কোনো কোনো দিন আমার আগেই উঠে যায়, আবার কোনো কোনো দিন ডাকলে উঠতে চায় না, ওই জন্য আর কি। তো চলো এবারে সোনাকে ডেকে দেবো। সোনাকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি, ও উঠে ফ্রেশ হচ্ছে, আর আমি এদিকে চলে এলাম একটু চা বানাতে। যদিও সকালবেলায় চা বিস্কুট কোনোটাই খেতে চায় না, তবুও আমি তো মা, বলো। সকালবেলায় মেয়ে যদি বাসি মুখে বাড়ির থেকে বের হয়ে যায় নিজেরই খারাপ লাগে, ওই জন্য একটু হলেও তো মুখে দেবে, ওই জন্য আর কি চা বানানো। চুল বেঁধে দেবো, মানে বেঁধে দেবো চুল, তুমি বাঁধবে? এরকম চা বিস্কুটটা খেয়ে নাও। সামনে তো আশ্রামে হলো না, আমি বেঁধে দিই। ক্লিপগুলো কই, ক্লিপগুলো? হয়ে গেল চুল বাঁধা। একটা বিস্কুট খাওয়া যাবে না, তাই তো? খেয়ে নেবো একটা বিস্কুট। জল দেবো, জল। সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘর গুছিয়েছি, বিছানা গুছিয়েছি, বাসন মেজেছি। বাসন মেজে চা খেয়েছি, চা খেয়ে তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে জামা কাপড়গুলো কেচে নিলাম। এবার এগুলো মেলে দিই। বৃষ্টি আসবে কিনা কি জানি, দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে। যা হবে হোক, কেচে তো দিলাম। যতক্ষণে শুকালে শুকাবে, না শুকালে না শুকাবে, ঘরে মেলে রাখবো পরে। এখন জলটা ঝরে যাক। তো এগুলো মেলে দিই চটপট, মেলে দিয়ে তারপরে ঘর ঝাড় দেওয়া, মোছা, এই দুটো কাজ বাকি আছে। এই দুটো কাজ সেরে স্নান করার পালা। ওই তোর মায়াবী চোখ, লা 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 লা, লা 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 লা, আঁচল হয়ে যাব। একটু আগে দেখলে না মেঘলা আকাশ, রোদের লেশ মাত্র ছিল না। আর এদিকে দেখো আমার জামা কাপড় কিন্তু মেলা কমপ্লিটই হয়নি, আবার এক্ষুনি রোদ উঠে গেল। সত্যি মেঘে যে কি করছে এই শ্রাবণ মাসটা পড়ে থেকে। কখনো রোদ, কখনো মেঘলা, কখনো বৃষ্টি, আবার কখনো রোদ আর বৃষ্টি একসাথে। সত্যি তাই, মেঘে যে কত রকমের কলা জানে। মেয়েরা নাকি 18 কলা দেখায়, মেঘে তো তার দ্বিগুণ কলা দেখাচ্ছে। সময় সময় বুঝে উঠতে পারছি না যে মেঘে সত্যিই কি করছে। যাই হোক, আমি আমার কাজ করি, মেঘে মেঘের কাজ করুক। বাকি কাজ সেরে স্নান করে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। স্নান করে উঠেই গেছিলাম দোকানে, কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা নিয়ে এলাম, আর একটা দেশলাই নিয়ে এলাম। তারপরে আনতে গেলাম একটু জল, খাবার জলও শেষ হয়ে গেছে, আবার রান্না করার জলও বেশি নেই। তো ওই জন্য একটু জল নিয়ে এলাম। আর বরকে তো বলতে পারলাম না যে জল এনে দাও, কেননা ওর হাতে তো ব্যথা, সেলাই করতো, তো সেলাই করেনি, মানে সাদা মাংস বেরিয়ে গেছে, দেখেই কেমন লাগছে। তবুও কাজে গেল, বললো 2 ঘন্টার কাজ আছে, সানমাইকা মারবো। এত করে বারণ করলাম যে না যেতে হবে না, যেতে হবে না, যেও না।
কিছুতেই শুনলো না, তাও বেরিয়ে গেল, বললো যাবো আর আসবো, 2 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। রান্না বসাবো, সোনা এখনও স্কুল থেকে আসেনি, 9:20 বাজে, তবে আসার সময় হয়ে গেছে, আসবে আর হয়তো মিনিট 20 পরে। রান্না বলতে ওই যে পরশুদিন ইলিশ মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটা বের করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর একটা চাল কুমড়ো এনেছে, ওটা করব। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করব, আর ইলিশ মাছটা সর্ষে লঙ্কা বাটা দিয়ে করব। আজকে এই রান্না বান্না করবো। তো রান্নাটাকে বসিয়ে দিই। প্রচণ্ড গরম লাগছে, এর মধ্যে চলে গেছে কারেন্ট, অনেকটা সময় হয়ে গেছে কারেন্ট চলে গেছে, আসার নামে কোনো খোঁজ নেই। কখন আসবে কি জানি। বাটনাটা তো করতে হবে, সর্ষে লঙ্কা বাটতে পারবো না ওই শিল নোড়াতে। দেখা যাক। এদিকে তো রান্নাটা বসাই, কতক্ষণে আসে দেখি কারেন্ট যা আসবে মশলাটাকে করে নেব। এত গরম লাগছে, আর এই ভেজা চুল বেঁধে রাখি প্রত্যেক দিন, স্নান করে উঠেই চুল বেঁধে রাখি, চুল বেঁধে রান্নাবান্না সারি, কাজকর্ম করি, তারপরে যখন আমি একটুখানি বিশ্রাম নিই বা এডিটে বসি তখন চুলগুলো ছাড়ি, তাও বেশিক্ষণ ছেড়ে রাখতে পারি না। চুল পুরো পচে গেছে, চুল সব তো উঠে যাচ্ছে, হাত দিলেই চুল উঠে যাচ্ছে আমার। কি আর করা যাবে, যেটা ওঠার সেটা তো উঠবেই, তাই না? চলো ঝটপট রান্নাটাকে বসিয়ে দিই। সোনা আসবে, খাবে, বর খেতে আসবে। আমার একটু ঘুম ঘুম লাগছে, কালকে সারা রাত ঘুম আসেনি, এত টেনশন লাগছিল কি বলবো। না বর ঘুমিয়েছে না তো আমি ঘুমিয়েছি। ওর তো হাতে জ্বালা করছিল, ব্যথা করছিল, যদিও ব্যথার ওষুধ নিয়েছে, সব কিছুই নিয়েছে, ইঞ্জেকশন করেছে 2টো, তবুও হাতে ওর ব্যথা করছিল। দিয়ে আমি জিজ্ঞাসা করছি যে ব্যথা করছে, বলছে না না ব্যথা করছে না, এমনি। কিন্তু সারা রাত ও ঘুমায়নি, আমারও ঘুম হয়নি সারা রাত। তো চলো রান্নাবান্নাটা করি, তারপরে দেখা যাবে কি হয় না হয়, তাই না? আগে রান্নাটা তো সেরে নেই। তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি, এখন শুধুমাত্র কারেন্ট আসার অপেক্ষা। কারেন্টটা আসলেই মশলাটা করতে পারবো আর কি। কী করে শিলনোড়ায় বাটবো সেটাই ভাবছি। 1 ঘন্টা মতো দেখবো, যদি 1 ঘন্টার মধ্যে কারেন্ট আসে বড়ই ভালো, তাহলে মিক্সচারে করব। আর যদি দেখি যে না তাও আসলো না, তাহলে শিলনোড়াতেই করতে হবে, কিছু করার নেই। 10টা 10 মতো বাজে, 11টা 10 মতো দেখবো। এইদিকে কুমড়ো কেটেছি, কুমড়ো তো মেশিনে কাটলাম, হাতে কাটতে পারি না ভালো, ওই জন্য মেশিনে কেটেছি। কেটে ভালো করে লবণ মাখিয়ে রেখেছি, হলুদ দিইনি এখনও, হলুদটা পরেই দেব। আর ওখানে একটু কেটে নিয়েছি, একটা আলু আর 2টো রসুন দিয়েছি, আর 2টো লঙ্কা দিয়েছি, দেখো 2টো লঙ্কা দিয়েছি। একটু কালো জিরে দেবো, দিয়ে ওটা ভেজে বরকে দেবো। আর ওই তো ইলিশ মাছ করব, ইলিশ মাছের মাথা দুটো ভাজবো, লেদাটা ভাজবো, ভেজে একটু তেল বের করব, যেটা দিয়ে আমি ভাত খাবো। আর সোনা স্কুল থেকে এসে স্নান করতে ঢুকেছে, ও স্নান করে বের হোক, দিয়ে ভাত আছে 2টো কালকে রাতের বেলায় আবার বরের জন্য রান্না করলাম, দিয়ে ভাত তো থেকেই গেল। ওই ভাতটা এখন মা মেয়েতে দুজনে খাবো। এই ভাতটা নামিয়ে নিই, হয়ে এসেছে এটা নামিয়ে জল ঢালা ভাত আছে। দেখি সোনা যদি গরম ভাত খায় তো খাবে, আর আমি জল ঢালা ভাতটা খাবো। খেয়ে 1 ঘন্টা ওয়েট করব কারেন্টের জন্য আর কি, কিছু করার নেই তাছাড়া। তারপরে আবার রান্না করব। ভাতটা নামিয়েই সোনাকে 2টো গরম ভাত দিয়ে দিলাম, ফ্রিজে তরকারি রাখা ছিল একটু দিলাম। আর আমি পান্তা ভাত নিয়ে নিয়েছি, 2টো খেয়ে নিই, খেয়ে দেখি কখন কারেন্ট আসে। খাওয়া তো কমপ্লিট করি, পরে দেখছি। 11টা পার হয়ে গেছে, আর বসে থাকবো না, কেননা বর আসবে খেতে। আমাদের তো খাওয়া হয়ে গেল, সোনাও খেয়ে নিয়েছে, আর আমিও তো জল ঢালা ভাত খেলাম। বরকে ফোন করলাম, বলছে 12:30 1টা নাগাদ চলে আসবো। তো রান্নাটা বসিয়ে দিই, কারেন্ট তো এলো না, আর কারেন্টের জন্য ওয়েটও করবো না। এই দেখো কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়েছি। এটা ভাজা হোক, মানে রসুনটা আর আলুটা কালো জিরে দিয়ে ভাজতে শুরু করি, মানে ওটা ধীরে স্থিরে ভাজা হতে থাক, ততক্ষণে আমি বাটনাটা করে নিই। শিলনোড়াতে বাটবো আজকে, শিলনোড়ায়। এত আশা করে বসে থাকলাম, সব আশা ব্যর্থ হয়ে গেল। শেষমেশ আমাকে সেই শিলনোড়াতেই বাটতে হলো, কি আর করা যাবে। আগে চাল কুমড়োটা করে নিই, তারপরে মাছটা করব। মাছের মশলাটা রেডি হয়েছিল না, ওই জন্য চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। বসিয়ে যখন দিয়েছি, আগে চাল কুমড়োটাও করে নিই, তারপরে মাছটা করব। মাছের মশলা করে নিয়েছি হাতে, এই দেখো এইরকম হলো, জ্বলছে হাত। আসলে কি বলো তো, অনেকদিন পরে মশলা করলাম শিলনোড়াতে, দিয়ে হাতটা জ্বালা করছে। একটু ঢাকা দিয়ে দিই। এই দেখো এই মাছের মাথা দিয়ে করব। রান্না সেরে উঠে রান্নার বাসন মেজে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি। কতকগুলো বোতল খালি হয়েছিল, কে কিনে দিল ওটা?
কতগুলো বোতল খালি ছিল, জল ভরলাম, জল ভরে ফ্রিজে রাখলাম। এবারে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেব। আর ওই বাসনগুলো তো জল ঝরে গেছে, যা রোদ বেরিয়েছে ওগুলো তুলতে হবে। বর এখনও আসেনি, আসার মধ্যেই 12:30 বাজে, 12:40। কে চলে এসছেন? তাই আসলে ভালো। ভাত দেবো মানে এখন একটু পরে। আজকে রোদের তেজ আছে জানো তো, যেই বলেছি রোদের তেজ আছে, রোদ পালিয়ে গেল। ভেজা এগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, এগুলো আগে রেখে আসি। এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। সেই পরশুদিন ভিডিও বানিয়েছি এই শাড়িটার ব্লাউজটা পরে, এটা তোলা হয়নি, তুলতে হবে। দেখি খাওয়া দাওয়া করি, কালকে আমার প্রজেক্ট জমা নেবে। জলঢালা ভাত খেয়ে আজকে খিদে নেই, কেন জানি না, কেমনই যেন একটা ফিল হচ্ছে, মনে হয় অ্যাসিডিটি হয়ে গেছে। একটা গ্যাসের ট্যাবলেট খাই, আবার ওষুধ খাওয়া আছে, ওটাও খেতে হবে। তার আগে চুলগুলো আমাকে ছাড়তে হবে, ভাতটা দিয়ে আগে চুল ছাড়বো, চুল আমার পচে গেল। এ তুমি কখন এসছো? এখন গরম লাগবে না, কাটলো তো গরম করতে তো গরম লাগে না? এই হাতটাই কাটলো খাওয়ার হাতে। ঠিক ঠিক এই হাতে কাটলো, এই হাতে কাটবে, যে হাতেই কাটবে, যেখানেই কাটবে, সেই ব্যথা লাগবে। শরীরের যে অংশেই যেটুকুই কাটুক না কেন, যাই হোক না কেন। খাওয়ার হাতে কাটলো কিসের জন্য? খাওয়ার হাতে খেতে পারবে না, খাই দিবি। বর খেয়ে আবার বের হলো, আর আমি আর সোনা পরে খাবো। এখন খিদেও পাইনি, তাছাড়া আবার কারেন্ট চলে গেছে, আর ভালো লাগছে না জানো তো। কারেন্ট এতবার গেলে কি করে হয়, সেই সকাল থেকে কারেন্ট ছিল না, যদিও বা এলো, এসে 2-10 মিনিট থাকলো, থেকে আবার কারেন্ট পালিয়ে গেছে। তো চলো এক ঝলক দেখিয়ে নিই খাবারগুলো। এই হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি, কাঁচা কাঁচা করেছি ইলিশ মাছ। বর 1 পিস খেলো আর 2 পিস থাকলো। আর এখানে ভাজা রেখেছি 4 পিস মাছ ভাজা। আর এটা তো রসুন দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে ভেজেছিলাম, একটু দিলাম আর একটু থাকলো, পরে খাবে। আর ওটা মাছের তেল, হাঁড়িতে রয়েছে ভাত। এই হচ্ছে আজকের মেনু। এগুলো গোছগাছ করে তুলে রাখি, রেখে বরের খাওয়া থালাটা মেজে দেখি এডিট করতে পারি কি। এডিট তো করব, চার্জ নেই ফোনে, 30% চার্জ রয়েছে, ভাবছি কি করব। দেখি এই কাজগুলো তো করে নিই আগে। দুপুরের খাবার খাবো 3:30-র সময়, এখন 3:30 বাজে, এখন খাবো। সে রান্না করেছি কখন বলো তো, 12:30 পৌনে 1টায় রান্না মনে হয়ে গেছিলো। হ্যাঁ ওরকম হয়ে গেছিলো। বর আসলো, খেতে দিলাম, আমাদের আর খাওয়া হয়নি। সোনাকে কখন থেকে বলছি খেয়ে নে বাবা, খেয়ে নে, সে খেতেই চাইছে না, বলছে দাঁড়াও আর একটু পরে খাবো, আর একটু পরে খাবো। এই করে করে 3:30 বেজে গেল। আমি ততক্ষণ এডিটটা কমপ্লিট করে নিলাম। এডিট কমপ্লিট হয়ে গেছে, এবারে দুটো খাবো, খেয়ে থালা দুটো মাজবো। আর অল্প কটা জিনিস মেলে রাখা আছে, ওগুলো তুলবো। আমি ইলিশ মাছ ভাজা নেব, আর ইলিশ মাছের তেল নেব, আর একটু চাল কুমড়ো নেব, চাল কুমড়ো। বুঝলে, ভাত তো গরমই আছে। আজকে কিভাবে চাল নিয়েছি কি জানি, মনে হয় বেশি হবে ভাত হচ্ছে, বুঝতে পারছি। খেয়ে নি। হ্যাঁ দেখো বৃষ্টি পড়ছে আর মেঘ ডাকছে, বিকেল বেলাটা বৃষ্টি এসে সব ভেস্তে দিল। ভাবলাম একটু নিচে যাবো, 4টে বেজেই গেছে, এই বৃষ্টি আর কি ছাড়বে? আর এই বৃষ্টি ছাড়বে না, এইরকম পড়তেই থাকবে। ভাত খাচ্ছিলাম তখন জোরে বৃষ্টি হচ্ছিল, কত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। কারেন্টটাও পালিয়ে গেল, কি করবো এবারে। এখন সন্ধ্যা 7:30 বাজে। আমি নিজের থেকে আসলাম, এসে সোনাকে দুধ গরম করে দিলাম, সোনা দুধ খেলো, দিয়ে আমি একটু রেডি হয়েছি। কি করব বলো তো, তোমরা তো জানোই যে কি করব, 2-একটা রিলস বানাবো। পরের রাস্তায় অনেক লেট আছে, ও গেছে কৃষ্ণনগরে, মানে ওই হাত নিয়ে ও চলে গেছে কৃষ্ণনগরে। কি বলবো বলো, কিছু বলার নেই। দিয়ে বললো আস্তে আস্তে রাত্রি 9টা বাজবে, তো ততক্ষণে রিলস বানিয়ে নিই 2-একটা। তো চলো রিলস বানাই, পরে আবার দেখাবে তোমাদের সাথে। আজকে রান্নাবান্না কিছুই নেই, যা ভাত তরকারি আছে ওটাতেই হয়ে যাবে। বরকে জিজ্ঞাসা করলাম রুটি খাবে তুমি রাতের বেলায়,
তাহলে ওর জন্য রুটি করে দিতাম 4টে। বললো না না আমি রুটি খাবো না, আমি ভাত খাবো। ভাতই খাবে, রুটি আর খাবে না। ওটাই হয়ে যাবে। তো চলো পরে আসছি আবার। রাত্রি 10টার সময় আমার বর বাড়ি এসেছে। ভাবতে পারো 10টা বেজে গেছে। কি কি এনেছে দেখে নেওয়া ছিল। এই দেখো, এগুলো কি বলে গো? নিমকি। দেখো একটা নিমকির প্যাকেট, রজনীগন্ধা। থ্যাংক ইউ এটা আনার জন্য। আমার জন্য আনিনি, আমি ফোন করে বলেছিলাম নিয়ে আসতে, কেননা কৃষ্ণনগরে গেছিল। আমি বলেছিলাম একটু রজনীগন্ধা ফুল নিয়ে এসো, তো এটা এনেছে। মানে এই গন্ধটা আমার মানে খুব ভালো লাগে, খুব ভালো, সেই লাগছে। এটা রেখে দেবো ঘরে। আর এনেছে কি, যেটা মানে ওদের কাজে গেছিল, আমার কাজে তো আর যায়নি। ফুল আনতে নিশ্চয়ই কৃষ্ণনগরে যায়নি, আনতে গেছিল। এই দেখো কি গো, এটা কি মেশিন বলো না, বলো না, আরে বলো না, এটা কি মেশিন? কত গো, হেভি ভারী তো। তোমরা নাম জানো? আমি তো জানি না, বললো না কি নাম, বলো না। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে কি হবে ও? এর সঙ্গে আরো যন্ত্রপাতি আছে, হেভি ভারী। তোমরা যারা ফার্নিচারের কাজ করো তারা জানবে। আমি অবশ্য ফার্নিচার মিস্ত্রির বউ হয়েও জানছি না, নাম কি করে জানবো বলো? কাজ তো আর করি না। এই পেনটা ঠিক, ওটা আমার লেখার জন্য দেবো, একটা দিব। হ্যাঁ, যাই হোক, যন্ত্রটার নাম কি জানি না, রেখে দিলাম। চলো, এটা আনতেই গেছিল, মানে মেন এটা আনতেই গেছিল কৃষ্ণনগরে। এবারে খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে। রাত্রি অনেকটাই হয়ে গেছে, বুঝতেই পারছো। তোমাদের বললাম লাইভে যাব, একটু লাইভে ছিলাম 20 মিনিট মতো, বেশি না। মানে যেই লাইভটা অন করলাম তখনই বর বাড়ি ঢুকলো। 20 মিনিট একটু কথা বললাম, কথা বলে বেরিয়ে এলাম। চলো এবারে খাওয়া দাওয়া করি। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।